একজন ক্ষণজন্মা বিপ্লবী, নিভে গেছে জীবন প্রদীপ, কিন্তু থামেনি তার স্বপ্ন। যে ইনকিলাব কালচারাল সেন্টার একদিন গান কবিতায় মুখর ছিল, আজ হয়তো সেখানে নেমেছে নীরবতা। তবু ইনসাফের বাংলাদেশ গড়তে দৃঢ় প্রত্যয়ী ওসমান হাদির সহযোদ্ধারা। আরও জানাচ্ছেন মুহাজির হক। কবরটা হবে কোনখানে, কে পড়াবে জানাজা আমারই পেলে মা এ কথাই বলে। এই তো কদিন আগেই নিজের লেখা কবিতা পড়ে সবাইকে শোনাচ্ছিলেন শহীদ শরীফ ওসমান হাদি। হতে যাওয়ার মায়ের খবর দিস। তার গড়ে তোলা ইনকিলাব কালচারাল সেন্টারে এমন আয়োজন ছিল নিত্যদিনের, কখনো গান, কখনো কবিতা, কখনো দেশ, রাজনীতি, ইতিহাস আর ঐতিহ্য নিয়ে আলোচনা। প্রায় সব আয়োজনেই ঘুরে ফিরে আসতো নতুন বাংলাদেশের গল্প। আজ সেই প্রাণবন্ত ইনকিলাব কালচারাল সেন্টার নিস্তব্ধ। গেল 12ই ডিসেম্বরের পর থেকে থমকে আছে সবকিছু। যে ভাড়া বাসায় পরিচালিত হতো ভিন্ন ধারার এই প্ল্যাটফর্ম, সেই বাসার নিরাপত্তা কর্মীর চোখেও হাদি ছিলেন এক বিস্ময়। আমরা দুইজন এখানে অনেক সময় বসে চা খাইছি, উনি অনেক অনেক গল্প করছে। উনি আমাকে কোনো সময় সিকিউরিটি হিসেবে মনে করেন, আঙ্কেল সবসময় আঙ্কেল করে বলছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শহীদ শরীফ ওসমান হাদির শূন্যতা অপূরণীয়, যেন বুকে পাথর চেপে রেখেছেন ইনকিলাব মঞ্চের প্রতিটি কর্মী। তবুও কাঁদতে মানা, কারণ হাদির স্বপ্নের ইনসাফের বাংলাদেশ করার কাজটা এগিয়ে নিতে হবে তাদের। ওনার ভিতরে প্রচণ্ড রকম মুসলিম চর্চা ছিল, কিন্তু উনি কট্টর ছিল না, উনি ভাঙচুর ছিল না। ওনার সাথে 1 থেকে 150টা মিছিলে গিয়েছে। উনি কোনোদিনও একটা পলিথিন, একটা কাঠের টুকরা, একটা ইট পাটকেল নিয়ে উনি কখনো মিছিলে যায়নি। সেজন্য অলওয়েজ প্রস্তুত ছিল যে আমাকে শহীদ হতে হবে। একটি বিপ্লবের আইডল উপস্থাপন করার জন্য আমাকে হয়তো চলে যেতে হবে খুব শীঘ্রই। আমি হয়তো খুব বেশি সময় পাবো না, কিন্তু আমি একটি বিপ্লব এবং একটি বিপ্লব রূপরেখা দেখিয়ে দিয়ে যাব। তারা বলছেন ইনকিলাব মঞ্চ কখনো পথ হারাবে না। হাদি তার যাপিত জীবনে রেখে গেছেন বহু বিকল্প পথ ও দিক নির্দেশনা। তিনি তার পরবর্তী নেতৃত্বের বিষয়গুলো কিন্তু চিন্তা করে গিয়েছেন, এবং আপনি বিস্মিত হবেন, হয়তো তাদেরকে আপনি দেখলে বাচ্চা পোলাপান মনে হবে, কিন্তু আপনি তাদের কথা বলে দেখেন, অবশ্যই দেখবেন যে তাদের ভিতর যে বিপ্লবের বারুদ আছে। বাংলাদেশে মানে 100 বছর বিপ্লবের লম্বা লম্বা বয়ান আউরেও তাদের ভিতরে এই বিপ্লবটা লালন করেনি। অগণিত অসংখ্য হাদি তৈরি করে গেছে। আমি সেলুট জানাই, আমি জাবেরকে সেলুট জানাই, আমি ভালোবাসা জানাই, স্নেহ জানাই, এবং সেই সাথে আমি জাবেরকে রেসপেক্ট করি। আমার কাছে মনে হলো যেন শরীফ ওসমান হাদি শাওয়ার হয়েছে জাবেরের ভিতরে। জুলাই অভ্যুত্থানের চেতনা থেকে ইনকিলাব মঞ্চ গড়ে তুলেছিলেন শহীদ শরীফ ওসমান হাদি। 24-এর 5 আগস্টের পর জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হলেও শেষ পর্যন্ত ইনকিলাব মঞ্চকেই সামনে এগিয়ে নিয়েছেন। হাদির অনুপস্থিতিতে তার স্বপ্ন বয়ে নিয়ে চলছেন জাবের, জুমারা। হাদির খুনিদের বিচার, জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষাকে সামনে রেখেই আগামী দিনের পথ চলার প্রত্যয় তাদের। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।